আপনি কি জানেন পৃথিবীর অন্যতম পবিত্র স্থান মক্কার ভিতরে নাকি আজও বন্দী আছেন স্বয়ং মহাদেব? শুনে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এ কথাটা শুধু গুজব নয়, এর পেছনে আছে এমন কিছু ইতিহাস যা শুনলে আপনার গায়েও কাঁটা দেবে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো মক্কায় মহাদেব বন্দী আছেন, এই কথাটার পিছনে ইতিহাস, বিশ্বাস আর সে গোপন রহস্য যা যুগের পর যুগ অন্ধকারে ঢাকা আছে। তাহলে চলুন জেনে নিই সেই সব কাহিনী। ইতিহাস অনুযায়ী মক্কা ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান, যেখানে কাবা শরীফ অবস্থিত। কাবা ঘরের ভেতরে আছে এক কালো পাথর, যাকে হাজরে আসওয়াদ বলা হয়। কিছু লোককথা ও গবেষক বলেন এই পাথরটি উল্কাপিণ্ড বা মেটিওরাইট থেকে তৈরি, কিন্তু প্রাচীন ভারতীয় বিশ্বাস অনুযায়ী বহু প্রাচীনকালে আরব অঞ্চলে শিব পূজার প্রভাব ছিল। আরব শব্দের মূল সংস্কৃত শব্দ আরাভা, অর্থাৎ যেখানে সূর্যোদয় হয়, এমন বিশ্বাসও আছে কিছু হিন্দু শাস্ত্রে। ইতিহাসবিদরা বলেন ইসলামের আগে মক্কায় যে কাবা ছিল তা ছিল আরবদের দেব মন্দির। তারা পূজা করত বিভিন্ন দেবতার, যাদের মধ্যে ছিল এক দেবতা যিনি চাঁদ, ধ্বংস ও নির্জনতার প্রভু নামে পরিচিত ছিলেন। অনেক গবেষক মনে করেন এই দেবতাই ছিলেন মহাদেবের আরব রূপ। এই ব্ল্যাক স্টোন নিয়ে আরও অসংখ্য রহস্য রয়েছে। কেউ বলে এটা আকাশ থেকে পড়া উল্কাপিণ্ড, আবার কেউ বলে এটা শিবলিঙ্গের অংশবিশেষ, যেটি মহাদেবের পূজায় প্রাচীন প্রতীক। আরও আশ্চর্যের বিষয়, মুসলমানরা আজও কাবা তীর্থে গিয়ে এই পাথরকে ছুঁয়ে আশীর্বাদ নেন, যেমন হিন্দুরা শিবলিঙ্গে স্পর্শ করে পূজা করেন। দুই ধর্মের এই অদ্ভুত মিলই জন্ম নিয়েছে এক অলৌকিক ধারণার, মক্কায় মহাদেব এখনও বন্দিরূপে বিরাজমান। ভারতের প্রাচীন গ্রন্থে অরব দেশ বা আরব শব্দের উল্লেখ রয়েছে। অনেক ইতিহাসবিদদের মতে আরব ও ভারত একসময় সাংস্কৃতিকভাবে যুক্ত ছিল। আরবের অনেক স্থানে তখন শিব ও সূর্যদেবের পূজা চলত। বাল, ইল, আলাত এই দেবনামগুলোর অনেকের অর্থই ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিলে যায়। বিশেষ করে হুবাল দেবতার প্রতীক ছিল এক চন্দ্রচিহ্ন ও ত্রিশূল, যা স্পষ্টভাবে মহাদেবের প্রতীক। অনেক পুরনো আরবি লেখায় বলা হয়েছে হুবাল ছিলেন ওয়াটার অ্যান্ড মুন গড, অর্থাৎ জল ও চন্দ্রের দেবতা, যা মহাদেবের অন্যতম দুটি প্রতীক। অনেক গবেষক বলেন কাবার কেন্দ্রবিন্দু আসলে এক কসমেটিক এনার্জির কেন্দ্র, যেমন হিন্দু ধর্মে কাশী বা কৈলাস বলা হয় শক্তি কেন্দ্র। ব্ল্যাক স্টোন সেই কেন্দ্রের প্রতীক, যার চারিদিকে কোটি কোটি ভক্ত প্রদক্ষিণ করে, যেমন আমরা শিবলিঙ্গ ঘিরে প্রদক্ষিণ করি। এই আশ্চর্য মিল দেখে অনেকেই বলেন মহাদেব কোথাও বন্দী নন, তিনি রূপ পরিবর্তন করে আজও মক্কার কেন্দ্রে উপস্থিত আছেন। তাহলে কি মক্কায় সত্যিই মহাদেব বন্দী আছেন, নাকি এক ঈশ্বরকেই ভিন্ন ভিন্ন মানুষ চিনেছে ভিন্ন ভিন্ন নামে? ভক্তরা বলেন ঈশ্বর এক, শুধু রূপ ও ভাষা আলাদা। যে রূপে ডাকো তিনি সেই রূপেই সাড়া দেন। আর কেউ বলে আল্লাহ, কেউ বলে মহাদেব, কিন্তু শক্তি একটাই, সর্বব্যাপী ও চিরন্তন। এই পৃথিবীতে কেউ ঈশ্বরকে বন্দী করতে পারেনি, আর কখনো পারবেও না, কারণ তিনি সর্বত্র, প্রতিটি প্রাণে, প্রতিটি প্রার্থনায় বিরাজমান। তিনি আছেন আমাদের ভিতরে, মক্কার পবিত্র মাটিতেও, আর হিমালয়ের শ্বেত শৃঙ্গেও। হর হর মহাদেব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।